আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াজ মোহাম্মদ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কোনো ধরনের কোডিং ছাড়া বানিয়ে ফেলুন আপনার পছন্দ মতো অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা অ্যান্ড্রয়েড সফটওয়্যার, যা আপনি প্লে স্টোরে পাবলিশ করে করতে পারেন ইনকামও। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে কোনো ধরনের কোডিং ছাড়া আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস বিল্ড করতে পারি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি নিজেই তৈরি করুন অ্যান্ড্রয়েড অ্যাপ এবং চমকে দিন আপনার বন্ধুদের। তো ভিডিওটি শুরু করার আগে আপনার নিকটে একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে পারেন। কোনো ধরনের কোডিং ছাড়া আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য appgeyser.com এ প্রবেশ করব। তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করে নিব। তো আমার যেহেতু আগে থেকে একটি অ্যাকাউন্ট করা আছে, তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমার ইমেল আইডি সিলেক্ট করে আমি জাস্ট লগ ইন করে নিলাম। তারপর এখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস আসলে ক্রিয়েট নাও এ ক্লিক করবেন। ক্রিয়েট নাও এ ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো ক্যাটাগরি টেমপ্লেট শো করা হবে। যেমন বিজনেস ক্যাটাগরিতে কিছু আপনি অ্যাপস বিল্ড করতে পারবেন, ফেসবুক অথবা ইউটিউব বা বিজনেস ওয়েবসাইটের জন্য আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। বিজনেস অ্যাপসের পাশাপাশি কিছু ইন্ডিভিজুয়াল অ্যাপস তৈরি করতে পারবেন। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপসে ক্লিক করলে এখান থেকে আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। ফটো এডিটিং করার মতো অ্যাপস তৈরি করতে পারবেন, অথবা বিভিন্ন গেম কিংবা কোনো ধরনের ভিডিও কল লাইক হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এই ধরনের, অথবা অ্যাপ ফর লাইকি বা ফটো দিয়ে আপনি কিবোর্ড তৈরি করার মতো অ্যাপস তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনি নিজে ব্রাউজারও তৈরি করতে পারবেন। তো এগুলো অন্য একদিন দেখাবো। আজকে আমি দেখাবো মেসেঞ্জার উইথ ভিডিও কলস, নতুন আপডেটেড যে সিস্টেমটা, এই অ্যাপগাইজার ফ্রি, একদম appgeyser.com একদম ফ্রিতে আপনি অ্যাপসটি তৈরি করতে পারবেন নিজের ইচ্ছে মতো। তো মেসেঞ্জার উইথ ভিডিও কলসে ক্লিক করলে এখান থেকে আমার টেমপ্লেটটা স্টার্ট হয়ে যাবে অ্যাপস মেকিং এর জন্য। তো টেমপ্লেটের এখানে ফিল মার্ক উইথ স্টার সিম্বল আর রিকোয়ার্ড, যে যে অপশনগুলো স্টার মার্ক করা আছে ওই অপশনগুলোকে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। বাম পাশে থাকা মোবাইলের ইন্টারফেস থেকে আপনি এটার প্রিভিউটা দেখতে পারবেন। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের প্রথম কাজ আছে সেট আপ ইউর অ্যাপস। এখানে অ্যাকশন বার কালার সেট করা, দেন এডিশনাল কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মেসেজ বার কালার, এই কালারগুলো সেট করবো আমরা কিভাবে অ্যাপসের থিমে। তো এখানে রিফ্রেশে ক্লিক করলে আপনি প্রিভিউ দেখতে পারবেন ডান পাশে। তো আমরা অ্যাকশন বার কালারে জাস্ট আমরা একটা কালার চুজ করবো এখান থেকে, এই কালারটাই নিলাম। দেন এডিশনাল কালার, এখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেবেন। মেসেজ বার কালার হচ্ছে এটা, নিচের যে মেসেজ বারটা ওইটা আপনি এখান থেকে একটা মেসেজ বার ইচ্ছে মতো একটা কালার দিয়ে নিতে পারবেন মেসেজ বারে। পাশাপাশি আপনি সাথে সাথে রিফ্রেশ করলে এখানে এরকম একটা প্রিভিউ দেখা যাবে। আমরা যে কালারগুলো চেঞ্জ করি, যে অ্যাপসটা ডেভেলপ হওয়ার পরে কীরকম দেখা যাবে মেসেজ সেন্ড করলে, অথবা মেসেজ বার কালার বা উপরে যে অ্যাকশন বার কালার আছে ওইটা। তো আমরা যে মেসেজ বার কালারটা এখান থেকে চেঞ্জ করি, ওকে দিয়ে এখানে প্রিভিউতে ক্লিক করলে এখানে কালারটা শো করবে। তো আমি মনে করি হোয়াইটটাই অনেক সুন্দর হবে। রিসিভ মেসেজ কালার, এখানে রিসিভ মেসেজ ব্যাকগ্রাউন্ড যে কালারটা হবে ওইটা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা যদি চাই এখান থেকে মেসেজের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এরকম হবে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি মনে করি হালকা জাস্ট চাইলে এই কালারটা রাখা যায়, কালার কম্বিনেশন এগুলোর সাথে মিল করে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। রিফ্রেশ করে দেখব যে কীরকম দেখা যায়। ওকে, ইটস ওকে। দেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে চ্যাটের যে ব্যাকগ্রাউন্ড কালার ওইটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম, জাস্ট এখান থেকে হোয়াইট। দেন আমি মেসেজ বার কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দিব। তো মেসেজ বার কালার সেট করবো এখান থেকে হোয়াইট দিয়ে দেবো, মেসেজ বার কালারটা হোয়াইট রাখলেই সুন্দর দেখা যাবে। তো এখান থেকে রিফ্রেশ করে দেখলাম। দেন মেসেজ বার, তারপর রিসিভ মেসেজ কালার কীরকম হবে, যে রিসিভ মেসেজ কালারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেব। তারপর সেন্ড মেসেজ কালার, এখান থেকে আপনি সেন্ড মেসেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। টেক্সট কালারটা আমরা এখানে যে টেক্সট আছে এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে চাইলে।
তো আপনার পছন্দ মতো টেক্সটের কালার দিয়ে নেবেন। তো আমি মনে করি ব্ল্যাকটাই ভালো হবে। তো এখান থেকে ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার সিলেক্ট করে তারপর আপনি অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করুন। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে আপনাকে। জাস্ট এখানে অ্যাটাচ ক্লিক করে আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখবেন। তো এখানে ওকে ক্লিক করলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু ক্রপ করে। তারপর আমাদের কাজ হচ্ছে এনাবল ডায়ালগ ট্যাবসে আমরা টিক দিব। তারপর এখানে যেগুলো আছে এগুলো টিক থাকবে। এনাবল কল ট্যাবস এগুলো এখান থেকে এনাবল করে দিবেন। তারপর আমরা সিলেক্ট ট্যাব পজিশন টপে রাখবো। দেন একটু নিচে এসে এখানে তারপর আমরা একটু নিচে এসে ইউজ ডিফল্ট ওয়েলকাম স্ক্রিন এখানে টিক মার্কটা উঠে দিলে এরকম ভাবে তিনটে স্টেপ আসবে, যেখানে আপনাকে ওয়েলকাম স্ক্রিনটার জন্য পিকচার, টাইটেল এন্ড টেক্সট অ্যাড করতে হবে। এরকমটা অনেকটা আপনার অ্যাপসের স্টার্টিংটার যে ওয়েলকাম স্ক্রিন আসে রেজিস্ট্রেশন করার আগে মোবাইল নাম্বার দিয়ে, এরকম ওয়েলকাম স্ক্রিনটাকে আপনাকে এখানে সেট করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এরকম ওয়েলকাম স্ক্রিন যেখানে আপনার পিকচার, টাইটেল এন্ড কিছু টেক্সট দিতে হবে। তো এখানে আমরা স্ট্রিপ ইমেজে ক্লিক করলাম। আমি আগে থেকে কিছু ইমেজ রেডি করে রাখছি। তো ওয়েলকাম স্ক্রিনের জন্য আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে স্ট্রিপ টেক্সট এন্টার করতে হবে আমাকে। তো তারপর ওয়েলকাম টু আওয়ার কমিউনিকেশন ওয়ার্ল্ড এই টেক্সটটা কপি করে আমি স্ট্রিপ টেক্সটে দিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে স্ট্রিপ টাইটেল, তারপর স্ট্রিপ টেক্সট হচ্ছে এটা, আর আপনার উপরে যে স্ট্রিপ ইমেজ এটা হচ্ছে এটা। তো আমরা তারপর নেক্সট স্ট্রিপ ইমেজ, স্ট্রিপ টাইটেল এন্ড টেক্সট অ্যাড করব। স্ট্রিপ টাইটেল, তারপর এখানে নাম্বার 3 তে আমরা আরেকটা পিকচার অ্যাড করব। জাস্ট আমি এই পিকচারটা অ্যাড করতে চাইতেছি। এখানে ক্রপ করে করলাম, স্ট্রিপ টাইটেল দেব এখান থেকে। জাস্ট স্ট্রিপ টেক্সট অ্যাড করলাম। This have dedicated to freedom fighters of 1971. দেন আমরা চাইলে আরো এরকম 4-5টা ওয়েলকাম স্ক্রিনে পিকচার, টেক্সট এন্ড টাইটেল অ্যাড করতে পারি। তো আমি মনে করি এনাফ 3টা পিকচার এন্ড টাইটেল এন্ড স্ট্রিপ টেক্সট অ্যাড করছি আমরা ওয়েলকাম স্ক্রিনে, যেটা ইউজাররা এইভাবে রেজিস্ট্রেশন করার আগে দেখতে পারবে। চাইলে এরকম 3 ডটের মাধ্যমে বা 4টা হলে 4টা ডট আসবে এখানে। জাস্ট আমরা কমপ্লিট করলাম ফার্স্ট স্টেপটা। দেন আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে অবটেন টেলিগ্রাম এপিআই কে। আমাদেরকে টেলিগ্রামের এপিআই কেটা নিতে হবে। টেলিগ্রামের এপিআই কে আমরা কোথায় পাবো? এপিআই কে পাওয়ার জন্য আমাদেরকে যাইতে হবে এই লিংকে। জাস্ট লিংকে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দিয়ে, আপনার কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আপনার এই ফোন নাম্বার দিয়ে আগে থেকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে রাখবেন, যাতে আপনার টেলিগ্রামে এই কোডটা আসতে পারে এখানে ওয়েবে লগ ইন করার জন্য। তো আমি অলরেডি টেলিগ্রাম অ্যাপসে আমার অ্যাকাউন্ট খুলে রাখছি আমার এই নাম্বারটি দিয়ে। তারপর এখান থেকে আমি টেলিগ্রামের কোডটি কপি করে ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে পেস্ট করে দেব কনফার্মেশন কোড। দেন সাইন ইন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আপনি এপিআই ডেভেলপমেন্ট টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাপ এপিআই আইডিটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ফার্স্ট বক্সে এটাকে পেস্ট করে দিবেন। দেন আপনার এপিআই অ্যাপ এপিআই হ্যাশ আইডিটা ক্লিক করবেন, এখানে দিবেন। তারপর আমরা এখানে টিক চিহ্নটা দিব, টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব। এবার আমাদের স্টেপ 3 তে কাজ হচ্ছে আমাদের অ্যাপসের নাম ইনপুট করা। তো আমরা লিখলাম এফএফ কানেক্ট, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কানেক্ট অ্যাপসের নাম। দেন আমরা এখানে আইকনে আমাদের এবার
কাজ হচ্ছে আইকন সিলেক্ট করা। আমরা কাস্টম আইকনে ক্লিক করে একটা আইকন এখানে দিয়ে দিব, যেটা অ্যাপসের এরকম লোগো অথবা আইকন যাই বলেন না কেন, এটা হচ্ছে এই আইকনটা, যেখানে আমরা সিলেক্ট করে জাস্ট এরকম আইকন তৈরি করার জন্য আপনাকে অনলাইনে ফ্রি বিভিন্ন ওয়েবসাইট আছে, তৈরি করতে পারবেন। চাইলে আপনি ফ্রি লোগো ডিজাইন ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকেও তৈরি করতে পারবেন। এখানে জাস্ট এখানে আপনার অ্যাপসের নাম দিবেন, নাম দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্ট ক্লিক করার পর এখানে অনেক ধরনের ক্যাটাগরিজ দেখতে পারবেন। এখান থেকে আপনার অ্যাপসের ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অনেক সুন্দর সুন্দর লোগো আসবে। এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে কম্পিউটারে আগে থেকে সেভ করে নেবেন। জাস্ট যেমন আমি এই লোগোটা চুজ করছি, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। তারপর এখানে বলা আছে যে হাই রেজুলেশনের জন্য আমাকে অবশ্যই পে করতে হবে, তাই আমি কি করব, এখানে চাইলে ডাউনলোডে ক্লিক করে ফার্স্ট নেম ইমেল দিয়ে আমি কি করতে পারি, ডাউনলোড মাই লোগোতে ক্লিক করে আমি ডাউনলোড করতে পারি। অথবা আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারি। এটারে স্ক্রিনশট নিয়েও এখান থেকে আমি ব্যবহার করতে পারি। জাস্ট ক্লিক, দেন আমি এটা আমার অ্যাপসের লোগো হিসাবে ব্যবহার করতে পারি। দেন আমরা এখানে অ্যাপসের লোগোটা সিলেক্ট করলাম, কাস্টম এখানে ক্লিক করার পর দেন আমাদের কাজ হচ্ছে নেক্সটে আসা। এবার মোটামুটি আমাদের পুরো একটা সেটআপ শেষ। এখানে একটা জিনিস অবশ্যই মিস করা হয়েছে, যেটা হচ্ছে আমরা এখানে কিছু থিম এড করব আমাদের পছন্দ মতো। শেষে অপশনে ক্লিক করার পরে তারপর আমরা স্টেপ 3 ইমেজ দেওয়ার পর এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা পছন্দ মতো কিছু থিমসও তৈরি করতে পারবো আমরা এখানে। তো থিমস তৈরি করার জন্য এখানে আমরা প্রথমে থিমসের নাম দিব। আমি থিমসের নাম দিলাম ডার্ক গ্রিন। জাস্ট এখানে অ্যাকশন বার কালারটা সিলেক্ট করলাম এরকম এডিশনাল কালার ওর লাইট কালার। দেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন ওই ধরনের একটা কালার দিবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা সিলেক্ট করলাম। তারপর মেসেজ বার কালার, এটা হোয়াইট থাকলে বেটার হবে। দেন রিসিভ মেসেজ কালার, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর সেন্ড মেসেজ কালার, আপনি চাইলে এখান থেকে সেন্ড মেসেজ কালারের জন্য একটা কালার সিলেক্ট করে দিবেন। এখানে আপনি চাইলে এইভাবে আরো থিম তৈরি করতে পারবেন। জাস্ট অ্যাড মোডে ক্লিক করে এখানে কালার দিবেন, থিমের নাম দিবেন। আমি আপাতত জাস্ট একটা থিম ক্রিয়েট করলাম। দেন আমাদের কাজ হচ্ছে ক্রিয়েটে ক্লিক করা। তো আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের অ্যাপসটি রেডি হয়ে যাবে। এবার আমাদের অ্যাপসটি সম্পূর্ণ রেডি হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারবো। এবার আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আমরা অ্যাপসটিকে ইনস্টল করব। অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটিকে ওপেন করার পর এখানে আমাদের সামনে হোম স্ক্রিনে ওয়েলকামের যে লোগো অ্যান্ড টেক্সট অ্যাড করছিলাম এগুলো দেখতে পারবো আমরা। দেন আমরা স্টার্ট মেসেজে ক্লিক করে এখানে কান্ট্রি কোড
আবার ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবো। দেন নেক্সটে ক্লিক করলাম। এবার আপনার ফোনে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড। কোডটি এখানে ইনপুট করবেন। দেন আপনার এখানে সরাসরি আপনার তৈরিকৃত অ্যাপসটি দেখতে পারবেন। তারপরে কল সবকিছু এখানে দেখা যাবে। ইভেন এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন। চাইলে এখানে ক্লিক করে চার্ট সেটিং চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালস, কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন কোনো ধরনের কোডিং ছাড়াই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি কোনো ধরনের সমস্যা থাকে অ্যাপস ডেভেলপ করতে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।